একদম কম উপকরণে ঝটপট তৈরি করে ফেলা যায় এমন একটা ফ্রাইড রাইসের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই ফ্রাইড রাইসটা খেতে যেমন মজা হয় আর এটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়। একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি পানি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, 1 চা চামচ পরিমাণ লবণ। পানিতে যখন হালকা বাবল ক্রিয়েট হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল। এখানে পানিটা একটু বেশি পরিমাণে নিতে হবে, তাহলে রাইসটা ঝরঝরে হবে, দলা বেঁধে যাবে না। আমি রাইসটাকে 80% মতো সিদ্ধ করে নিব। রাইসটা যখন এরকম ভাতের মতো দেখতে হয়ে যাবে কিন্তু ভিতরে প্রেস করলে সামান্য একটু দানার মতো থাকবে, সে পর্যায়ে ভাতটাকে নামিয়ে নিতে হবে। তো এখন এখানে একটা স্ট্রেনারের সাহায্যে ভাতটাকে ছেঁকে নিয়ে ফ্যানের নিচে এভাবে ছড়িয়ে রেখে দিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন আমি এখানে নিয়েছি 2টা মুরগির ডিম। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিতে হবে তেলের মধ্যে। আর এখানে আমি 2টা ডিম নিয়েছি, আপনারা চাইলে 3টা 4টা 5টা ডিমও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এখন ডিমটাকে স্ক্রাম্বল করে নিতে হবে। ডিমটা স্ক্রাম্বল হয়ে গেলে ডিমটাকে এক সাইডে তুলে রেখে দিচ্ছি। আবারও কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এখন পেঁয়াজ আর রসুন কুচিটাকে ভেজে নিতে হবে, জাস্ট নরম করে নিতে হবে। পেঁয়াজ রসুনটা ভেজে নিয়ে এখানে অ্যাড করছি 1 কাপ পরিমাণ গাজর কুচি আর হাফ কাপ পরিমাণ কেটে রাখা ক্যাপসিকাম। হাতের কাছে যদি ক্যাপসিকাম না থাকে তাহলে না দিলেও চলবে। এখানে কিন্তু আমি বরবটি, বাঁধাকপি অনেক বেশি সবজি ব্যবহার করি নাই, জাস্ট 2টা সবজিতেই কিন্তু এই ফ্রাইড রাইসটা খেতে অনেক বেশি মজার হয়। গাজর আর ক্যাপসিকাম হাই হিটে ভেজে নিতে হবে। গাজরটা যখন হালকা নরম হয়ে আসবে অ্যাড করে দিতে হবে ডিমের স্ক্রাম্বল। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা রাইস। এই রাইসটা ফ্যানের নিচে রাখাতে কিন্তু বেশ অনেকটা ঝরঝরে হয়ে গেছে। গাজর আর ক্যাপসিকামের সাথে রাইসটা এখন মিশিয়ে নিতে হবে। আর চুলার হিটটা কিন্তু অবশ্যই হাই হিটে রাখতে হবে। মেশানোর সময় এভাবে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে রাইসটাকে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। সয়া সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। সয়া সসটা দিলে এই ফ্রাইড রাইসটা খেতে একদম রেস্টুরেন্টের মতো হয়। এখন সবকিছুকে আবারও এভাবে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। 6 থেকে 7 মিনিটের মতো হাই হিটে রেখে এভাবে ফ্রাইড রাইসটা আমি ভেজে নিয়েছি। ফ্রাইড রাইসটা তৈরি হয়ে গেছে। ফ্রাইড রাইসটা এভাবে তৈরি করলে এটা অনেক বেশি ঝরঝরে হয় আর খেতেও অনেক বেশি মজার হয়। বাচ্চার স্কুলের টিফিনে বা অফিসের লাঞ্চে দেওয়ার জন্য এই ফ্রাইড রাইসটা কিন্তু ঝটপট তৈরি করা যায়। আর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর বাড়িতে ট্রাই করলে আমার কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।